আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচ শেখ জায়েদ স্টেডিয়ামে। এই ম্যাচটা হারলে বাংলাদেশের এশিয়া কাপ শেষ, সে তো আমরা সবাই জানছি। কিন্তু ম্যাচটা যদি বাংলাদেশ জেতে তাহলে একটা আশা থাকবে সুপার ফোরে যাওয়ার। সেই ক্ষেত্রে বাংলাদেশে আরও একটি ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে, শ্রীলঙ্কা আফগানিস্তান। শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের পরে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে কেমন করে, এটি হচ্ছে আমাদের সবাই সে অপেক্ষায় আছে। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে আসলে কেমন করবে সেটি বলার আগে যদি আমরা পরিসংখ্যান দেখি, হিস্ট্রি দেখি, কন্ডিশন দেখি, টি-20 ফরম্যাটে আফগানিস্তানকে এগিয়ে রাখতেই হবে। এই আরব আমিরাতের বিশেষ করে আবুধাবির কন্ডিশন, উইকেট আফগানিস্তানের জন্য খুবই চেনা জানা। তারা এখানেই বছরের বেশিরভাগ সময় থাকে। এটা তাদের সেকেন্ড হোম। সেই সেকেন্ড হোমে বাংলাদেশ খেলবে, তাও টি-20 ফরম্যাটে আফগানিস্তানের সঙ্গে। যে দলের রশিদ খানের মতো বিশ্বমানের বোলাররা আছে, যে দলের স্পিন অ্যাটাক ওয়ার্ল্ড ক্লাস, যাদের এখন টপ অর্ডার বা ব্যাটিং লাইন আপও স্ট্রং, 20 ওভারের ফরম্যাটে সেই আফগানিস্তানকে বাংলাদেশ কোন আত্মবিশ্বাসে হারাবে। বাংলাদেশ দলের স্পিন কোচ মুস্তাক আহমেদ, যিনি একটা শব্দ খুব বেশি বলেন, নিজেও আজকে রসিকতা করে বললেন যে আমি প্রেস কনফারেন্সে একটা শব্দ খুব বেশি বলি, বিলিভ, নিজের মধ্যে বিশ্বাস রাখা, আমি পারবো। এই একটা শব্দই হয়তো বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে রাখতে পারে। Whenever I come to press conference, I use more the word called believe. So I played with Imran Khan, Javed Mirdad, Wasim Akram. Those guys are like legends of the game. The one thing I learned from them whenever I start playing for Pakistan, my country, they taught me one thing: if you don't believe, you belong to international level. So you start respecting too much of the opposition, and you forgot your strength. That actually you will never come out, because this is where you give them experience. Every time you get failed when you're playing aggressive cricket, actually is going to make you more strong player or strong team. So at the moment, I think guys are going to buy that. I think they're getting better. You see, they're fitter, they are trying to train hard, and also skill wise they're trying to improve as much as they can. So it's just a little shuttle of the mindset. Mindset has to be changed. কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা কি নিজের উপর নিজের বিশ্বাসটা রাখতে পারেন? যখন 22 গজে যান, উইকেটে যান, ব্যাটসম্যানরা যখন খেলতে নামেন, সে বিশ্বাসটা যেন কর্পূরের মতো উবে যায়। প্রতিপক্ষের বোলিং খেলার আগেই যেন তারা শেষ। এই জায়গাতে বাংলাদেশের মানসিক জায়গায় তো আগে পরিবর্তনটা জরুরি, তারপরে না জটিল সমীকরণ। এই স্নায়ুর সঙ্গে পেরে ওঠা, কঠিন মুহূর্তে নিজের সেরাটা দেওয়া, এই জায়গায় বাংলাদেশ যেন যোজন পিছিয়ে অন্যান্য দলের তুলনায়। আর সেই কারণেই এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় মঞ্চে এসে বাংলাদেশ খাবি খায় এবং বাংলাদেশের দর্শকদের সময় কাটে জটিল সমীকরণ মেলানোর হিসাব নিকাশ করতে। কখন একটু স্বস্তিতে, একটু ভালোভাবে বাংলাদেশ খেলে যে সুপার ফোরে যাবে, সেমিফাইনালে যাবে, কোয়ার্টার ফাইনালে যাবে, আমাদের মনে সেরকম রেকর্ড নেই বললেই চলে। এশিয়া কাপও আরেকটা এশিয়া কাপ মরুতে হচ্ছে। 2022 এশিয়া কাপ বাংলাদেশ বিদায় নিয়েছিল সুপার ফোরে ওঠার আগেই, গ্রুপ পর্ব থেকেই। এবারও সেই পরিস্থিতির মুখোমুখি। দেখা যাক বাংলাদেশ কালকে গল্পটা কীভাবে লেখে। একাদশে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি আমরা শুনছি। উপরের ব্যাটিংয়ে, স্পিন বোলিংয়ে, পেস বোলিংয়ে প্রতিটা জায়গায় বাংলাদেশ চেঞ্জ আনবে বলে আমরা যতটুকু জানছি বা বুঝতে পারছি। এখন মাঠের খেলায় বাংলাদেশ আফগান চ্যালেঞ্জটা কীভাবে নেয় সে অপেক্ষায় সবাই।